আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য বানাবো নান রুটি। আমি যখন এটা উঠালাম আপনারা দেখতেই পাচ্ছেন নান রুটির ডোটা কী পরিমাণে ফুলেছে। আর এই ডোটা যত পরিমাণে ফুলবে নান রুটিটা কিন্তু ততটাই সফট হবে। তো এটা কিভাবে বানিয়েছি সব কিছু থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, ফলো দিতে ভুলবেন না যেন। আর যারা যুক্ত আছেন তারা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো শুরু করছি। প্রথমে আমি এখানে আটা দিয়ে নিব। এখানে আমি আটা দিচ্ছি 3 কাপ। এই মাপগুলো আপনারা একদম ঠিক পরিমাণে দিবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট নান রুটি বানাতে পারবেন। এরপরে এখানে আমি ইস্ট দিব। ইস্টটা কোন কোম্পানির বা কী এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 3 কাপের জন্য ইস্ট ব্যবহার করছি আমি 1 চা চামচ। এরপরে লবণ দিয়েছি 1 চা চামচ। চিনি দিয়ে নিব আমি এখানে 1 চামচ করে আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিলাম আমি 3 কাপের জন্য 3.5 চামচ। আপনারা এর কম দিবেন না। আপনারা একটু মিষ্টি খেতে চাইলে এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন, কিন্তু এর থেকে কম কিন্তু দেওয়া যাবে না। এরপরে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি 3 কাপের জন্য 4 চা চামচ। প্রথমে 4 চা চামচ দিয়ে এই আটাটা আমি একদম মুথে নিব, সুন্দর করে ডোটা বানিয়ে নেব। এর জন্য এই সবগুলো উপকরণ শুকনো থাকতেই হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। পানি মেশানোর আগে এই কাজটা সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এরপরে এখানে আমি উষ্ণ গরম পানি মেশাচ্ছি আর গোলাচ্ছি। একসাথে অনেক পানি ঢেলে দিচ্ছি না, অল্প অল্প পানি নিচ্ছি আর ডোটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে অল্প অল্প পানি নিচ্ছি, এভাবে মেশাচ্ছি। একসাথে পানি দিলে কিন্তু পানি বেশি হয়ে যাবে, এরপরে আরও এক্সট্রা আটা দিতে হবে, এতে কিন্তু সুন্দর হবে না। তাই প্রথম থেকেই খেয়াল রাখবেন যেন পানিটা অনেক বেশি না হয়ে যায়। অল্প অল্প করে পানি নেবেন আর অল্প অল্প করে মেশাবেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এটা ঢেকে রাখার আগে এটা কিন্তু অনেকক্ষণ মুথে নিতে হবে। যতক্ষণ মুথে নেবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এরকম করে এটা কিন্তু যখন একদম পারফেক্ট হয়ে যাবে, যখন আর পানির দরকার নেই, তখন হাত দিয়ে অনেকক্ষণ এটা মুথে নিয়ে সুন্দর করে এটা রেখে দিবেন। আর রাখার আগে এটার উপরে একটু তেল মালিশ করে এটা ঢেকে রাখতে হবে। আর এটা একটু গরম জায়গায় ঢেকে রাখতে হবে। তো এখন গরম জায়গায় কই পাবেন? তো তখন আপনারা করতে পারেন কি, একটা প্যানের মধ্যে পানি গরম করে, ওমা গরম, অনেক বেশি গরম না কিন্তু, তার উপরে এই জিনিসটা রেখে উপরে চাপা ঢাকা দিতে হবে যেন একটুও বাতাস না ঢুকে। তা আমি এর জন্য এটার উপর একটা পুঁতা দিয়ে চাপা ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আপনাদের হাতে সময় থাকলে 2 থেকে আড়াই ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা পর ফিরে এসে দেখি এটা বেশ ভালোটুকুই ফুলেছে। তো 2 থেকে আড়াই ঘন্টা রাখলে কিন্তু আরও ফুলতো। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা কয় পিস বানাতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা আটার মাপটা নেবেন। এটা কিভাবে নেবেন জানেন? 1 কাপে কিন্তু নান রুটি হয় 2টা। তো আমি এখানে 3 কাপ নিয়েছি, তো আমার নান রুটি হবে 6টা। তো এইরকম করে আমি 6টা নান রুটির জন্য 6টা গোল করে রাখবো, এক একটা করে বানিয়ে ভাজবো। আর এটা কিন্তু বানিয়ে রেখে দেবেন না, বানিয়েই চুলার উপর দিয়ে ভেজে ফেলবেন। এই জন্য আমি একদিকে বানাচ্ছি আর একদিকে কিন্তু আমি প্যান চুলায় দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু রুটির মতো গোল গোল করে ঘুরবে না। এটা সুন্দর করে আপনি চারপাশে আপনার পছন্দ মতো সাইজ দিয়ে, বা একবার এদিক সামনে থেকে টান দিতে হবে, একবার পিছন থেকে, এই রকম করে এটাকে গোল করতে হবে। আর এটা কিন্তু একটু মোটা থাকবে, তবে আপনি কিন্তু একদমই মোটা করে রাখবেন না। তাহলে যদি আপনি নিজেই মোটা করে বেলেন, তারপরে যখন আপনি ভাজার জন্য রাখবেন একটা কিছুতে, তখন দেখবেন এটা কিন্তু চিপসে যাবে, আরও মোটা হয়ে যাবে। এর জন্য আপনি একটু যথেষ্ট পরিমাণ পাতলা করার চেষ্টা করবেন। এরপরে দেখবেন এটা কিন্তু একটু চিপসে যায়। এরপরে আমি প্যানে গরম করার পরে একটু সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা চারপাশে মালিশ করে দিলাম প্যানের। এরপরে আমি এখানে একটা নান রুটি দিয়ে নিলাম। নান রুটি দেওয়ার পরে প্রথমে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। এরপরে এটা আমি কিছুক্ষণ ঢেকে দেবো যেন একদম ভেতর থেকে সিদ্ধ হয় আর এটা ফুলে ওঠে। তো এরকম বারবার ঢেকে দিয়ে উল্টে পাল্টে আমি সবগুলো নান রুটি ভেজে নিব। আর এইদিকে আমি নান রুটিগুলো ভাজছি, অন্যদিকে কিন্তু আমি আরও নান রুটি বেলে নিচ্ছি। আর এগুলো আমি কিন্তু বেলে অনেকক্ষণ রেখে দিব না। আর নান রুটি ভাজতে কিন্তু বেশ খানিক সময় লাগে। তো আপনারা যদি একবারে নান রুটিগুলো বানিয়ে পরে ভাজতে যান, এতে কিন্তু অনেক সময় নষ্ট হবে। এই জন্য আপনারা এই 2টা কাজ একসাথে করতে পারেন। একদিকে নান রুটিটা বেলবেন আর একদিকে চুলায় ভাজতে থাকবেন, এতে কিন্তু আপনাদের সময় বেঁচে যাবে। আর এতক্ষণ চুলার পাশে দাঁড়িয়েও থাকতে হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নান রুটির সুন্দর কালার চলে আসছে।
এটা কিন্তু একদম সহজ উপায়ে ঝটপট বানানোর জন্য, হুটহাট খাওয়ার জন্য আপনারা এভাবে বানাবেন। এছাড়াও কিন্তু এখানে ডিম দেওয়া যায়, গুঁড়া দুধ দেওয়া যায়, আর অনেকভাবে বানানো যায়। আমি এত কঠিন করে বা দেখালাম না। এভাবে করে এক এক করে আমি সবগুলো নান রুটি বানিয়ে নিচ্ছি। আর নান রুটি কিন্তু কালা ভুনা, বিফ চাপ বা চিকেন চাপ এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখেন আমার নান রুটিগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর এগুলো একটু মোটা হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভেতরে সুন্দর একটা স্মেল আসে ইস্ট দেওয়ার কারণে। তো হয়ে গিয়েছে আজকে আমার সবগুলো নান রুটি বানানো। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। কার কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।